শ্রীমন মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিব শ্রীযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুর আশিস পুনরায় রচনা করেছিলেন একখান অলৌকিক দীর্ঘ গ্রন্থ শ্রী শ্রী বিরোধ ভাগবতামৃত। গ্রন্থকার সেই বিরোধ ভাগবতামৃত গ্রন্থে দ্বিতীয় খণ্ডে তৃতীয় অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন, তা আমরা যথাযথ সাধন করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত গোপকুমার মুক্তিলোকে অবস্থান করছেন। এখন বৈকুণ্ঠ পার্শ্বদগণের সহিত গোপকুমারের কথোপকথন হচ্ছে। আর কি হরিনাম সেবক মহাশয়গণ, সুগল্প ভক্তিরস মহানীতি প্রকাশিত হইয়া যাইবে এই ভয়ভীত হইয়া ব্যবহার ভক্তি ভঙ্গিক্রমে লোক সকলকে নিজ দোষজনিত দুঃখ ভোগ জানাইয়া থাকেন। গতকাল প্রসঙ্গ এসেছিল হরিনামের ফলে ভজনের ফলে প্রারব্ধ অপ্রারব্ধ কুটবিদ চতুর্বিধ পাপ তার থাকে না, তার দুঃখ থাকে না। প্রশ্ন করেছিল তো দেখা যায় কেন দুঃখ, ভক্তগণের দুঃখ দেখা যায় কেন? তার উত্তর দিলেন যে ভক্তি যে মহানিধি, সেই ভক্তি গোপন করার জন্য, নিজের ভজনকে গোপন করার জন্য লোক দেখানি কিছু তারা দুঃখ প্রকাশ করেন ব্যবহারিক জগতে। টিকাতে বলছেন উপাসকা নামকি বরদাদিনাং ভগন মুখ কর্মক্ষয় দৃশ্যতে। তাহলে যারা উপাসক ভগবানের ভজন করছেন তাদেরও পারত্ব দেখা যায়। যেমন ভরত মহারাজ এত ভজন করার পরও দেখা গেল তার হরিণ জন্ম। এটাকে কোনো কোনো টিকাকার প্রারব্ধ বলে উল্লেখ করেছেন। এই যে দেখা যায়, বলছে যে মহাশয়া পরম গম্ভীর ভাবাস্তে, যে সমস্ত মহাভাগবতগণ পরম গম্ভীর আশয় ব্যবহারানাং হরিণ বালক পশুনাদি রূপানাং চেষ্টিতানাং, যে হরিণ শিশু পালন করতে গিয়ে তিনি হরিণ হয়ে গেছিলেন ভরত মহারাজ। এটি ভঙ্গি ভীর বৈচিত্র্য বিকৃতা শস্য দোষাং দুষ্ট সঙ্গাধীন দুঃখানি। দুষ্ট সঙ্গ অর্থাৎ মাইক জগতের কোনো জীবের সঙ্গ করতে গেলে তার যে মাইক দেহ প্রাপ্তি হতে হয়, এটা দেখানোর জন্যই ভরত মহারাজ এটা করেছিলেন। পূজনী প্রাপ্তাদিনী স্বয়ং এবং অনুদর্শয়ন্তী অনুকুর্বন্তী, নিজে করে দেখিয়ে দিলেন ভরত মহারাজ। আদৌ ভরত মহারাজ একটি হরিণ শিশুর প্রতি কোনোদিন আসক্ত হতে পারেন না। পুত্রদ্রাপ্ত বন্ধু নাম শীতকালী হৃদস্পৃশ যেমন যুগল মনোবাদ উত্তম শ্লোক লাল সৌজনীতি। যৌবনকালে সমস্ত ত্যাগ করেছিলেন সারা ভারতবর্ষের রাজা, আত্মীয় স্বজন, রাজ্য সম্পদ যৌবনকালেই ত্যাগ করে জঙ্গলে চলে গেছিলেন। আর সেই লোকটা একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হবে, এটা কোনোদিন মানা যায় না। স্বয়ং এবং নিজে আচরণ করে জগৎকে দেখিয়ে দিলেন যে দেখো সাবধান, এইরকম যেন না হয়। লোকের সুদর্শন, লোককে দেখানোর জন্য কি মর্তন কি দরকার ছিল তার লোক দেখানে। সুগোৎপদেশ্য হরের ভক্তি এবং মহানিধি সর্বার্থ সাধকত্তার। হরিভক্তি অত্যন্ত গোপনীয়, সেটাকে গোপন রাখার জন্য তৈশ্য প্রকাশাদ ভীতি, যাতে নিজের ভজন জগতে প্রকাশ না হয় সেই ভয়ে তয়া হেতু না পরম রহস্য রূপাং ভগবত ভক্তি আচ্ছাদ হেতুম। পরম ভক্তি আচ্ছাদন করানোর জন্যই কিছু কিছু মহাত্মা আছেন, তাদের নিজের ভজন গোপন রাখেন। পরের শ্লোকে যাচ্ছি। তন্নাম সংকীর্তন মাত্র অখিলা ভক্তা হরে সুরি অত দুঃখ দূষণা কেচি তথাপি প্রভুবৎ কৃপাকুলা লোকান সদাচার মিমং প্রশাসতি। শ্রী ভগবান নাম সংকীর্তন মাত্রেই
নিখিল ভক্তের দোষ এবং দুঃখাদি বিনষ্ট হইয়া যায়, তথাপি কোনো কোনো ভক্ত প্রভুর ন্যায় কৃপালু হইয়া লোক সকলকে সদাচার শিক্ষা দেওয়ার নিমিত্ত দুঃখাদি অঙ্গীকার করিয়া থাকেন। একান্ত ভজন করলে, হরিনাম করলে তার দোষ দুঃখ কিছুই থাকে না। দেখা যায় কেন? এটা প্রভুর ন্যায় কৃপালু। ভগবান যেমন কৃপালু, ভগবানের সমান কৃপালু এই সমস্ত মহাত্মাগণ লোক সকলকে সদাচার শিক্ষা দেওয়ার জন্য দুঃখাদি অঙ্গীকার করিয়া থাকেন। ঠিক আছে বলছে, সর্বলোক নিস্তারার্থম তৎপ্রকাশন বিরুচিতম। গোপন করবেন কেন? জগতের লোককে কৃপা করার জন্য, ভক্তিপদ আনার জন্য নিজের ভজন প্রভাব জগৎকে দেখাবেন, তার মহিমা দেখাবেন, আর না দেখি উল্টা করেন কেন? অখিলা সর্বেপি জনা হরের ভক্ত সন্ত হতানি দুঃখানি দূষণানিত যেসাং তাদৃশ বিদ্যবিষু। ভজন প্রভাবে দোষ দুঃখ কিছুই থাকা উচিত নয়, তথাপি কেচিৎ কৃপাকুলা প্রভুবৎ, ভগবানের মতো কৃপালু কোনো মহাত্মা, ভগবান ইব ইমং বক্ষমানং দুঃসঙ্গ দোষ পরিহারাদিরূপং সদাচারং লোকান প্রশাসতি শিক্ষয়ন্তি। সদাচার, অসৎসঙ্গের প্রভাব ইত্যাদি জগৎকে জানানোর জন্য তারা নিজে আচরণ করে দেখান। সদাচারং বিনা পাপেন চিত্তে মলিনে সতী ভক্ত প্রবৃত্তিরপি ন স্যাৎ। এই প্রকার শিক্ষা না দিলে যারা অর্বাচীন আধুনিক যারা ভক্ত ভজন পদে আসবেন তারা বিশেষ শিক্ষা লাভ করতে পারবেন না। যেমন ছোট হরিদাসকে বর্জন করলেন মহাপ্রভু। এই সমস্ত জগৎ শিক্ষার জন্য আদৌ তাদের কোনো দোষ ছিল না, নির্দোষী, ওই জাতীয় শাস্তি পাওয়ার যোগ্য নয়, কিন্তু শাস্তি দিলেন কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। দুঃসঙ্গ দোষ ভরতাদয় যথা দুর্দূত দোষঞ্চ যুধিষ্ঠিরাদয় ব্রহ্মস্য ভীতিঞ্চ নিগাদয় অমলা রাধর্ষয়ন স্বব্যবহারত জনান। কয়েকটা দৃষ্টান্ত দিয়ে দিলেন। এইরূপে ভরতাদি ভক্তগণ শুদ্ধ চিত্ত হইয়াও লোক সকলকে সঙ্গদোষ শিক্ষা দিয়াছিলেন ভরত মহারাজ। যুধিষ্ঠিরাদি মহানুভবগণ দ্রুত ক্রিয়াজনিত দোষ দেখিয়েছিলেন যে পাশা খেললে কি হয়, রাজ্য সম্পদ সমস্ত চলে গেল, এমনকি দ্রৌপদীকেও হারালেন। শেষ পর্যন্ত 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাসকে বরণ করলেন। ভগবান যাদের প্রকট লীলায় সাক্ষাৎ তাদের নিজের লোক, তাহলে এরকম হবে কেন? এটা লোক শিক্ষার। দেখো দ্রুত ক্রিয়ার এরকম ফল। এটা কলির আশ্রয়, ওখানে যাবে না। আর নিগাদি অমলাশয় নিপতিগণ, নিগরাজ পিকলাস হয়েছিলেন, কোটি কোটি গোদান করার পরেও অমলাশয় নিপতিগণ ব্রহ্মস্ব ভীতিজনিত দোষাদি প্রদর্শন দ্বারা ব্রাহ্মণের বস্তু হরণ করলে কি হতে হয় এটা তারা আচরণ করে দেখিয়েছিলেন। নিজ ব্যবহারে লোক সকলকে শিক্ষা দিয়াছিলেন। ভক্তি প্রভাবেন বিচার জাতই সঞ্জয় মানেন সদা উদ্দিশ্যইতম
বিঘ্নাতি বিঘ্নান কিল যিস্য সিংহ সর্বত্র তে অন্ত ভয়ং সহায়া। অবিরতাই সকল তত্ত্ব বিচার করিয়া তুমি যে ভক্তি প্রভাব সঞ্চয় করিবে, তদ্দ্বারায় বিঘ্ন অতিবিঘ্ন সমুদয় সর্বদা জয় করিবে। আর আমরাও সর্বত্র তোমার সহায় হইয়া থাকিব। কারা বলছেন? বৈকুণ্ঠের পার্শ্বদগণ গোপকুমারকে বলছেন। ননু বহু বিঘ্নাকুলস্বামী দৃশ নাম সংকীর্তন নিষ্ঠা কুতুস্যাৎ। যদি ভগবান যদি আমাকে এরকম পরীক্ষা করেন, এত বিঘ্ন যদি আসে, তাহলে নাম সংকীর্তনের প্রতি, ভজনের প্রতি আমার এত নিষ্ঠা কী করে আসবে? প্রশ্ন করলেন। ভক্তি কি সদা অবিরত নির্দৃশযুক্ত সদৃশৈ বিচারো জাতই সঞ্জয় মানে না ভক্তি প্রভাবে ন প্রাবল্যে ন বিঘ্নাতি বিঘ্নান কিল নিশ্চিতং তং যিষ্যসি। যে সমস্ত কথা বললাম, উদাহরণ দিলাম, এগুলো সবসময় মনে রাখবে। বিচারও যাতে বিচার করবে, সামনের দিকে তাকাবে এরকম কোনো ঘটনা আসছে কিনা, এবং নাম সংকীর্তনের প্রভাবে, ভক্তির প্রভাবে বিঘ্ন কি বিঘ্নান কিল নিশ্চিতং তং যিষ্যসি। অবশ্যই তুমি এই সমস্ত বিঘ্নকে জয় করতে পারবে। মহতার কৃপয়া বিনা ন কিমপি স্যাৎ। মহতের কৃপা ছাড়া তো কিছুই হওয়া যায় না। ইহ অস্মিন বিঘ্ন জয়ে বিচার আবির্ভাবে বা অন্যত্র সর্বত্রাপি বয়মেব তব সহায়া। আমরা তোমার সহায়ক থাকলাম। আমরা বৈকুণ্ঠের পরিকর, সবসময় এই ব্যাপারে তোমার সহযোগিতা করব, অর্থাৎ কৃপা করবো সেই প্রকারে। অর্থাৎ মহতের কৃপা থেকে গেল, তাহলে কোনো আর ভয়ের কারণ থাকবে না। ঠিকাতে বলছেন তন্তু শতএব কৃতার্থইতি। তুমি তো যথার্থই কৃতার্থ হয়েছ। যদ অন্তস্তপলোকে পিপ্পলায়নোক্তম সাক্ষাৎ দর্শনস্যাপি চিত্তে দর্শনস্য সম্যক তম অনুদ্য পরিহরন্তি। সাক্ষাৎ তপলোকে পিপ্পলায়নে চতুশ্বরের দর্শন, নবযোগীন্দ্রের দর্শন, আবার এখানে এই মুক্তিলোকে সপার্ষদ শিবের দর্শন, পার্বতীর দর্শন। সম্যক তম অনুদ্য পরিহরন্তি, তোমার আর কোনো বিঘ্ন নাই। তৈ স্থিরা অচঞ্চলা মহতি অনুকম্পা অবধারিতা অস্তি। এই মহতের অবিচল কৃপা লাভ করেছে। কুতর সাক্ষাৎ ভগবতী দিদীক্ষা তপলোক নিবাসিনাং বাক্যলোকী তত্ত্ব লীনায় যাচ্ছন্না। তপলোকে সাক্ষাৎ হলো ভগবানের অবতার চতুষ্ষণ, তাদের কৃপা লাভ করেছ। নিজেদের কথা বললেন না, আমরা যে ভগবানের পরিকর এসছি তোমার জন্য এখানে। রূপং সত্যং খলু ভগবত সচ্চিদানন্দ সান্দ্রং যজ্ঞৈ গাহ্যং ভগবতী করণৈ সচ্চিদানন্দ রূপং মাংস কিভ্যাং তদতি ঘটতি তৈশ্য কারুণ্য সত্তা সদ্য লব্ধা তদুচিত গতে দর্শনং স্বয়ুহয়াবা। শ্রী ভগবানের রূপ সচ্চিদানন্দ ঘন ও নিত্য পরম সত্য, তথাপি সেই সচ্চিদানন্দ রূপ যোগ্য ইন্দ্রিয় কর্তৃক গৃহীত হইয়া থাকে। যোগ্য ইন্দ্রিয় মানে অপ্রাকৃত ইন্দ্রিয় যখন হবে সাধকের, সাধকের ইন্দ্রিয় যখন সচ্চিদানন্দময় হয়ে যাবে, অতএব ভগবানের কারুণ্য শক্তি প্রভাবে দর্শনযোগ্য শক্তি লাভ করিলেই মাংস চক্ষুর চেষ্টা দ্বারাই সেই অপরিচ্ছিন্ন ভগবৎ রূপের সাক্ষাৎ দর্শন হইয়া থাকে। যেটা পিপ্পলান বলেছিলেন, মাংস চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করা যায় না।
বলে এই মাংস চক্ষু যখন অপ্রাকৃত হয়ে যাবে, সচ্চিদানন্দময় হয়ে যাবে, এই চক্ষুর দ্বারা ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যাবে। টিকাতে বলছেন তত্রাদৌ পিপ্পলন উত্তম এবং অনুমোদন্তী, যেটা পিপ্পলন বলেছিলেন তারই অনুসরণ করছেন। যজ্ঞ তৎ গ্রহণ উচিতৈরেব করণৈর, যখন ভগবানের অপ্রাকৃত রূপগুণ লীলা গ্রহণের যোগ্য হবে ইন্দ্রিয়, করণ মানে ইন্দ্রিয়, করণৈর ইন্দ্রিয়র গ্রাহ্যং ভবতি সত্যমেব, প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা সেটা গ্রাহ্য হবে, এটা অপ্রাকৃত হয়ে যাবে সাধকের ইন্দ্রিয়। তথাপি তথাপি মাংস কিভ্যান কৃত্যা দোষ দর্শন ঘটাতে, এই মাংস চক্ষের দ্বারাই ভগবত দর্শন সম্ভব হবে। প্রথম তৈব কারিণ্য সত্তা মা তদ দর্শন যোগ্যয়া গতে স্বরূপস্য জ্ঞান সত্যের বা সদ্য লব্ধিস্তয়াম। যদি বলেন তখন তো পিপ্পলন বলেছিলেন জ্ঞান চক্ষের দ্বারাই ভগবানের দর্শন হয়, মাংস চক্ষুর দ্বারা দর্শন হয় না, এই জন্য তুমি ধ্যানস্থ ভগবানকে দর্শন করো। কারিণ্য শক্তি সংকোচ পরিতোষম স্বয়রক্ষরিহ এবার ইহয়া ব্যাপারে ন। ভগবানের কারিণ্য শক্তি, ভগবান যখন করুণা প্রকাশ করবেন, শক্তি সঞ্চার করবেন সাধককে, তখন নিজের ইচ্ছা মতো এই মাংস চক্ষুর দ্বারা ভগবানকে প্রাণ ভরে দর্শন করতে পারবেন। এবং অপরিচ্ছিন্ন সব প্রকাশস্য, ভগবানের রূপগুণ লীলা অপরিচ্ছিন্ন সব প্রকাশ হলেও পরিচ্ছিন্ন ন জ্বরে ন গ্রহণ ঘটনা ঘটমানবপি তদীয় মহাকারিণ্য সত্তা, এটাই ভগবানের করুণা। অপরিচ্ছিন্ন সব প্রকাশ ভগবানের রূপগুণ লীলা আপনি কি করে দর্শন করবেন, এটাই ভগবানের কৃপা। মাধুর্য কাদম্বিনী গ্রন্থের প্রেমের ভূমিকায় চক্রবর্তীবাদী কথাটা উল্লেখ করেছেন। ভগবান পরপর কৃপা সঞ্চার করছেন সাধককে, একই সঙ্গে সমস্ত আস্বাদন করতে পারছেন সাধক। টিকাতে বলছেন এবং সত্যাপি দুর্বিতর্ক অনন্ত কারুণ্য সামর্থ্য মহিমা, ভগবান যে অনন্ত করুণাময় তার মহিমা ব্যক্ত করছেন অতর্কনাথ, তর্কের অতীত। ভগবত রূপস্য মাংসক্ষী দর্শনে ন সব প্রকাশতাদি হানির আশঙ্কা যে জ্ঞান চক্ষু সৈবত দর্শনম। তিনি পিপ্পলন বলেছিলেন মাংস চক্ষে দর্শন হয় না, জ্ঞান চক্ষের দ্বারা দর্শন করতে হয়। এখন কি করে দর্শন করবেন মাংস চক্ষে? অন্যন্তে তেষাং মতেপি মাংস চক্ষু দর্শন মনে নৈব সুখ বিশেষ স্যাৎ। মনের দ্বারা দর্শন করতে হয়, মাংস চক্ষের দ্বারা দর্শন হয় না, এটা তপলোকে পিপ্পলন বলেছিলেন। এখানে কি করে দর্শন করা যাবে বলছেন স্বেচ্ছায় দর্শন অত্যন্ত অসম্ভব। স্বেচ্ছায় মাংস চক্ষের দ্বারা দর্শন অসম্ভব। তৎপ্রকারম এবং নির্দেশতি ঋগ্ভ্যাম এবং অহম এবং পশ্যামি, এই চক্ষের দ্বারা ভগবানকে দর্শন করছি। ভগবন্তমিতি মন অভিমান ভবে কীদৃশ কৃষ্ণ শুভ কৃপয়া প্রভাব, এটাই ভগবানের কৃপার প্রভাব। সাক্ষাৎ সামনে সামনে ভগবানের সঙ্গে কথা বলবেন, দর্শন করবেন, তার রূপ রস সমস্ত আস্বাদন করতে পারবেন, এটা ভগবানের প্রভাব ও শক্তি। বিশেষ বিশেষণ জ্ঞাপক, ভগবানের কৃপা কতখানি, ভগবান কি করতে পারেন। অহো পরম দুর্দর্শপি ময়া অয়ং সাক্ষাৎ দৃশ্যমান অস্তি, যে দর্শন করা যায় না, আমি সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথা বলছি, দর্শন করছি। কিমর্থম হর্ষ বিশেষ বৃদ্ধই সর্বেন্দ্রিয় বৃত্ত অগোচরিষ্যাপি, সমস্ত ইন্দ্রিয়ের অগোচর ভগবান,
হইলেও ভগবান বিশেষ করুণা প্রকাশ করে ভক্তকে সমস্ত ইন্দ্রিয়ের যে গ্রাহ্য বিষয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ একসঙ্গে ভক্তকে আস্বাদন করান। দর্শনবি মানে না তদীয় কারুণ্য বিশেষ অবগমাত, এটাই ভগবানের বিশেষ করুণার প্রকাশ। ভগবান কি না করতে পারেন, যে অচিন্ত অপরিচ্ছিন্ন তার রূপগুণ লীলা সম্যক প্রকারে ভক্তকে আস্বাদন করাচ্ছেন। পরের শ্লোকে যাচ্ছি। প্রভু কৃপা পুরা বলেন ভক্তি প্রভাবত বা খলু দর্শনং স্যাৎ অত পরিচ্ছিন্ন দৃশাপি সিদ্ধেত নিরন্তরম তং মনসেব সম্যক। প্রভুর কৃপা রাশি প্রভাব অথবা ভক্তি প্রভাবে পরিচ্ছিন্ন বাহ্য চক্ষু দ্বারাও ভগবত দর্শন হয় এবং সেই দর্শনও মানস নেত্রের ন্যায় অপরিচ্ছিন্ন সম্যক রূপে সিদ্ধ হইয়া থাকে। যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়ে যাচ্ছে। দুটি কারণ, একটা ভগবানের কৃপা আর একটা ভক্তির মহিমা। টিকাতে বলছেন সনাতন গোস্বামীপাদ, ননু চক্ষুর ভ্যাম দর্শন পক্ষে সহজ সুপরিচ্ছিন্ন বৃত্তিনা চক্ষুরিন্দ্রিয়েণ ভগবত দর্শনস্য কদাচিৎ তিরোধান ব্যবধানাদিনা বিচ্ছেদ বিঘটেত। ভগবানের রূপ অপরিচ্ছিন্ন, চক্ষু পরিচ্ছিন্ন, সেই পরিচ্ছিন্ন বস্তুর দ্বারা অপরিচ্ছিন্ন ভগবানের রূপ কি করে সব সময় সম্যক প্রকারে ভক্ত দর্শন করবেন? বিচ্ছেদ বিঘটাতে দর্শন তো নাও হতে পারে। মনসাচ ব্যাপকে ন পরম সূক্ষ্ম বৃত্তি ন সর্বত্র নিবিঘ্ন শুদ্ধ সন্দর্শনং সুখ স্যাৎ। মনের দ্বারাই সেটা দর্শন করা যায়, যেটা পিপ্পলান বলেছিলেন। সম্পদ্যতায় যে আশঙ্কা অনুত্তম পিপ্পলয়নম মতম উপসংহৃত। তপলোকের পিপ্পলানের যে অভিমত সেটা উপসংহার করছেন। প্রভুরীতি এবং প্রভু কৃপয়া পরস্য সমস্য বলেন সত্তা খলু। ভগবানের যে কৃপাশক্তি, সেই কৃপাশক্তির ফলে প্রভুর দর্শন স্যাৎ ইত্যুপসংহার। এখানে প্রভুর কৃপা, ভগবান সব করতে পারেন। কৃপা বলে, কৃপা শক্তি হল চক্রবর্তী সদৃশ, এটা দেখিয়ে দিলেন। পক্ষান্তরে প্রস্তুত প্রকট অশেষ শক্তিযুক্ত ভগবত ভক্তি মহিমা দর্শনার্থম। একে তো ভগবানের কৃপা আর ভক্তির মহিমা। অত অস্মাদ উত্তর ন্যায়াত, আমরা যে সমস্ত বললাম ওই ভগবানের কৃপা আর ভক্তির মহিমা। তৎ প্রভু দর্শনং পরিচ্ছিন্নেন দিশা চক্ষুভিরিন্দ্রিয়েণপি মনসেবা নিরন্তরং নির্বিঘ্নং সম্যক সর্বাঙ্গ লাবণ্যাদি গ্রহণ পূর্বকং সিদ্ধেত। ভগবানের যে রূপ লাবণ্য, এই চক্ষের দ্বারা সম্যক প্রকারে দর্শন করতে পারবেন ভক্ত। এটা প্রভুর কৃপা এবং ভক্তির মহিমা। পরের শ্লোকে বলছেন, ন চেত কথঞ্চিৎ ন মনুষ্যাপি স্যাৎ স্বয়ং প্রভুস্য ঈক্ষণমীশ্বরস্য ঘনং সুখং সঞ্জনয়েৎ কথঞ্চিৎ উপাসিতং শান্ত সুখাত্মকসং। ফলত সেই প্রভু যদি কৃপা না করেন, কৃপার শক্তি দেখালেন, সম্যক প্রকারে দর্শন করা যাবে। যদি না করেন কৃপা, তবে তাকে কেহই মনের দ্বারা বা ইন্দ্রিয় দ্বারা অথবা অন্য কোনো উপায় দ্বারা দেখিতে সক্ষম হইবেন না। ভগবান কৃপা না করেন, চক্ষুর দ্বারা কোনো ইন্দ্রিয়ের দ্বারা এমনকি মনের দ্বারাও তাকে দর্শন করতে পারবেন না। কারণ তিনি পরমেশ্বর, সৎপ্রকাশ, মননেত্রের অগোচর। অর্থাৎ প্রভু পরম স্বতন্ত্র এবং সর্বনিয়ন্তা,
পরন্তু তিনি যে কোনো প্রকার কথঞ্চিত উপাসিত হইলেও অপরিসীম সুখ প্রদান করিয়া থাকেন। এটা তার কৃপা। কথঞ্চিত মানে অল্প যদি কেউ ভজন করে, ভগবান অপরিসীম সুখ প্রদান করে থাকেন তাকে, অর্থাৎ কৃপা করে থাকেন যাতে ভগবানকে দর্শন করতে পারেন। এটা প্রভুর কৃপা। টিকাতে বলছেন যে যদি কারণ্য বিশেষতা ভক্তি প্রভাবের দর্শন সাদিতি ন ভবেত, যদি ভগবানের করুণা শক্তি প্রকাশ না হয় সাধকের প্রতি, তদা কথঞ্চিদপি মনুষ্যাবীক্ষণ দর্শন ন স্যাৎ, মনের দ্বারাও দর্শন করতে পারবেন না, না সম্ভবিত, কোনোদিনই সম্ভব হবে না। কুত বলে কেন? স্বয়ং প্রভস্য সব প্রকাশস্য মনোবৃত্তি নাম অবিষয়াৎ, ভগবান কায় মনোবাক্যের অতীত, যত বাচে নিবর্তন্তে অপ্রাপ্য মনস সহ সমস্ত সেখান থেকে ফিরে আসে। অবাং মনস অগোচরম, কায় মনোবাক্যের অগোচর ভগবান। কিঞ্চ ঈশ্বরেশ্বর পরম স্বতন্ত্র ঈশ্বর সর্বনিয়ন্ত্রিতাৎ, ভগবান ঈশ্বর স্বতন্ত্র, সকলের নিয়ন্তা। অপরিচ্ছিন্নে মনসি দর্শনেন সুখম অপরিচ্ছিন্নং পরিচ্ছিন্নাভ্যাং লোচনাভ্যাং অল্পকম স্যাৎ। আবার সেই প্রসঙ্গটা তুললেন, পিপ্পলায়নের প্রসঙ্গ। মনের দ্বারা সম্যক প্রকারে ভগবানকে দর্শন করা যায়। মন অপরিচ্ছিন্ন, ভগবানের রূপ অপরিচ্ছিন্ন। চক্ষু পরিচ্ছিন্ন, ভগবানের রূপ অপরিচ্ছিন্ন। পরিচ্ছিন্ন চক্ষের দ্বারা ভগবানের অপরিচ্ছিন্ন রূপ দর্শন করা যাবে না। কথঞ্চিৎ কেনাপি মন ধ্যান সাক্ষাৎ দর্শনাদিন প্রকারেণ উপাসিত শ্রীবিদর্শন অসৌ ভগবান সুখং ঘনমেব দত্তে। ভক্ত যদি অল্প ভজন করেন, ভগবান কৃপালু, কৃপা শক্তি দান করে সেই ভক্তকে উপাসিত শ্রীবিদর্শন, যারা উপাসনা করছেন, সেবা করছেন, অসৌ ভগবান সুখং ঘনমেব দত্তে, ঘন সুখ তাদের প্রদান করেন দর্শনাদি। স্বয়ং এব শান্ত সুখ স্বরূপ, যেহেতু ভগবান স্বয়ং ঘনীভূত সুখ স্বরূপ, সেই সুখ ভক্তকে আস্বাদন করানোর জন্য তিনি ধারণ করেছেন। ভগবান চিন্তা করেন, আমি এত রূপ ধারণ করলাম, যদি ভক্তকে আস্বাদন করতে না পারলাম তাহলে কেন ধারণ করেছি? এই জন্যে ভগবান করুণা শক্তি প্রকাশ করে ওই সমস্ত সাধারণ ভক্তকে আস্বাদন করান। নিত্যসিদ্ধ না, সাধন যারা করছেন তাদেরকে আস্বাদন করান। পরের শ্লোকে বলছেন, দিগ্ধাম প্রভুর দর্শনত হি সর্বত তত্তৎ প্রসাদ 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 বলি লব্ধির ইক্ষতে সর্বাধিকং সান্ধ্য সুকঞ্চ জায়তে সাধ্যম তদেব শ্রবণাদিবি ভক্তিত। চক্ষু দ্বারা যে ভগবত দর্শন হয়, তাদের প্রভুর অশেষ প্রকার অনুগ্রহ লাভ হইয়া থাকে। আর সেই চাক্ষুষ দর্শনে ধ্যান দর্শন অপেক্ষা নিবিড় সুখ লাভ হইয়া থাকে। তপলোকে বলেছিলেন ধ্যানের দ্বারা সম্যক দর্শন হওয়া যায়, সে ধ্যানের দর্শন থেকেও সাক্ষাৎ চক্ষে যখন দর্শন করবেন, এর সুখ কোটিগুণ বেশি। ধ্যান দর্শন অপেক্ষা নিবিড় সুখ লাভ হইয়া থাকে। সুতরাং চক্ষু ইন্দ্রিয় দ্বারা দর্শনে শ্রবণাদি নববিধা ভক্তির সাধ্য ফল, সাক্ষাৎ দর্শন করা যাবে চক্ষের দ্বারা। মুখের দ্বারা কথা বলা যাবে ভগবানের সঙ্গে, এবং এই কর্মেন্দ্রিয়ের দ্বারা ভগবানের সাক্ষাৎ সেবা করতে পারবেন। এটা ভগবানের অচিন্ত কৃপা শক্তি। টিকাতে বলছেন, অথচ ভাবনায়া দর্শনা সাক্ষাৎ দর্শনস্য ফল বিশেষ দৃশ্যত। ভগবানের ভক্তির ফল
সাক্ষাৎ কথা বলা, দর্শন করা, সেবা করা, এটি যথার্থ ফল ভক্তির। দিগ্ভ্যাম দর্শনাদেব তাসাং সুপ্রসিদ্ধানাং কর্দমাদি ধ্রুবাদি বিষয়কানাম। এরা দর্শন করেছেন, মহাজন প্রমাণ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। কর্দম ঋষি, ধ্রুব, এরা ভগবানের সঙ্গে কথা বলছেন, দর্শন করছেন। বিষয়কানাং প্রসাদ বলিনাং লব্ধি প্রাপ্ত সর্বত্র ইক্ষতে সাক্ষাৎ অনুভূয়তে। সর্বত্র এই প্রকার মহাজন প্রমাণ দেখা যায়, অনুভব করা যায়। এরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন, কথা বলছেন, সেবা করছেন। এবঞ্চ তপলোকে পিপ্পলায়ন উত্তম। তপলোকে পিপ্পলায়ন যে সিদ্ধান্ত করেছিলেন, যার সমাধি বিষয়ক দর্শনপি ব্রহ্মণ তাদৃশ প্রসাদ প্রাপ্তাধিকং তচ্চ তং প্রত্যেব কদাচিৎ ন তু প্রায়িকমিত্যেব পরিহরণীয়। সেই লোকে, তপলোকে যারা থাকে সেখানকারই এতদূর গতি তাদের। সেখানে মনেই দর্শন করতে হয়, চোখে দর্শন তারা করে না। এটা সেইখানকার প্রভাব বা সেইখানকার গতি, ওরা অত দূরই বলতে পারবেন। এরা হলেন বৈকুণ্ঠের পরিকর, সাক্ষাৎ ভগবানের সেবক, সেবা করছেন। কিঞ্চ সর্বতধিকং সান্নাম সুকঞ্চ দিগ্ভ্যাম দর্শনাদেব যায়তে। মনের দ্বারা যা দর্শন করা যায়, মনের দ্বারা যে আনন্দ লাভ করা যায়, যখন সাক্ষাৎ চক্ষের দ্বারা দর্শন করবেন, সাক্ষাৎ সেবা করবেন, কথা বলবেন, তার আনন্দ অনেক অনেক গুণে বেশি। সর্বদা অধিকং সান্নাম সুকঞ্চ, অতি ঘনীভূত সুখ তখন আস্বাদন করতে পারবেন। দর্শনাদেব যায়তে, দর্শনের দ্বারাই লাভ করতে পারবেন। তদ্দিগ্ভ্যাম দর্শনাদেব শ্রবণাদির ভক্তি প্রকারই সাধ্যম। শ্রবণাদি নববিধা ভক্তির সাধ্য ফল হল সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ কথা বলা, সাক্ষাৎ সেবা করা। এটা চরম ফল। আদি শব্দ না কীর্তন স্মরণ আদি, শ্রবণ কীর্তন স্মরণ আদি যে নববিধা ভক্তি যে ফল, অত মানসিকস্য ধ্যান ধারণাদি রূপ ভক্তি প্রকারস্যাপি সাক্ষাৎ দর্শনেব ফলমিতি ভাব। ভক্তি যথার্থ ফল সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ কথা বলা, সাক্ষাৎ সেবা করা। পরের শ্লোকে যাচ্ছি। সর্বেষাং সাধনানাং তৎ সাক্ষাৎকারই সৎফলম তদৈব মূলত মায়া নশ্যেৎ প্রেমাপি বর্ধতে। যেহেতু তাহার সাক্ষাৎকারী সমস্ত সাধনের উৎকৃষ্ট ফল সাক্ষাৎ দর্শন, এটাই ভজনের যথার্থ ফল। তাহার সাক্ষাৎকারী আমূল মায়া নষ্ট হইয়া যায় এবং প্রেম বর্ধিত হয়ে থাকে। যখন ভগবানকে দর্শন করবে সাক্ষাৎ, তখনই সম্যক প্রকারে মায়া নষ্ট হবে আর প্রেমও বর্ধিত হবে। টিকাতে বলছেন সর্বেশাম হি যস্মাদৈশ্য প্রভু সাক্ষাৎকার এবং উৎকৃষ্ট ফলম। সমস্ত সাধনের উৎকৃষ্ট ফলই হল ভগবানকে সাক্ষাৎ দর্শন করা। তদেব সাক্ষাৎকারে সত্যেব আমূলত মূলং ভগবৎ বিস্মৃতি স্তর পর্যন্ত মায়া নিশ্চিত। ভগবানকে যে ভুলে গিয়েছিলেন, সংসারের মায়ার চক্রে পড়ে গিয়েছিলেন, এই সমস্ত মায়া একেবারে সমূলে শেষ হয়ে যাবে ভগবানকে দর্শন করলে। বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধাতে সর্বসংশয়া ক্রিয়ন্তে চাষ কর্মাণি দৃষ্টম এবাত্মাবিশ্বরে। ভগবানকে দর্শন করলে কোনো বন্ধন থাকে না। হৃদয় গ্রন্থি আর সংশয় গ্রন্থি বা মায়ার গ্রন্থি, কোনো গ্রন্থি থাকবে না, করে সমূলে উৎপাদন করে দেবে।
ভগবানের কৃপা। এর আগে যেটা উল্লেখ করলেন, সাধারণ ভক্তকেও ভগবান মানে কৃপা করার জন্য দর্শন দেন, দর্শন দিয়ে কৃপা শক্তি সঞ্চার করেন। এটাও ভগবান যে দর্শন দিচ্ছেন সেটাও কৃপা। আমরা যে ভজন করছি এটাও তার কৃপা। ভগবান যে আস্বাদন করাবেন সেটাও তার কৃপা। কৃপায় কৃপার কারণ, কিছু করে ভগবানের কৃপা পাবেন, আমাদের সেই ক্ষমতা নাই। কৃপায় কৃপার কারণ, আর ভজনই ভজনের পিপাসা বর্ধিত করে। কোনো কিছুর দ্বারা ভজন পিপাসা বর্ধিত করা যাবে না। ভজনের দ্বারাই ভজন পিপাসা বর্ধিত হবে, আর ভগবানের কৃপাতেই ভগবানকে দর্শন করা যাবে, প্রেম ভক্তি লাভ করা যাবে। বা আমাদের সাধারণ যে আমরা ধামে বাস করছি বা ভজন করছি, এটাও তার কৃপা। আমাদের সেই প্রকার সামর্থ্য ছিল না, এই জন্যই গোপকুমার নিজের জীবনীটা বলছেন। ভগবান পরে বলবেন, গোপকুমার যখন বৃন্দাবনে যাবেন, ভগবান থেকে আলিঙ্গন নিয়ে কত সময় ছিলেন, বৃন্দাবন মানে কম্পিত হয়ে যাচ্ছে। এবং ভগবান পরিষ্কার হয়ে বললেন, তোমাকে আনার জন্য আমি কত প্রকার চেষ্টা করেছি, তুমি আনতেই পারছিলাম না। কত প্রকার কারণগুলো সমস্ত বলবেন সেখানে, কি কি করেছেন ভগবান গোপকুমারের জন্য। তাহলে আত্মনি স্থিতানি কর্মাণি সংশয় গ্রন্থি স্থিতি যজ্ঞম। তাহলে হৃদয় গ্রন্থি, সংশয় গ্রন্থি, মায়া গ্রন্থি একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিংবা আত্মনি পরম প্রিয়তম ইত্যর্থ। ভগবান হলেন সকলের প্রিয়তম পাত্র। তবই প্রেম ভগবত বিষয়ক ভাব বিষয় বিশেষপি বর্ধতে। তখনই ভগবানের প্রতি আপনার প্রেম বর্ধিত হবে। সাক্ষাৎ তার সৌন্দর্য মাধুর্য অনুভবাত। যখন প্রেম বর্ধিত হবে তখনই ভগবানের সাক্ষাৎ রূপ গুণ লীলা অনুভব করতে পারবেন। পরের শ্লোকে বলছেন, কয়াধবাদের হৃদি পশ্যতে অপি প্রভু সদাপ্না কিল তদ্দীক্ষাং তত্র প্রমাণং হি তথাবলোকনাৎ অনন্তরম ভাব বিশেষ লাভ। আরেকটি দৃষ্টান্ত দিয়ে দিলেন, মহাজন দৃষ্টান্ত প্রহ্লাদ। কয়াধপুত্র শ্রী প্রহ্লাদ শিয়ার হৃদয়ে প্রভুকে দর্শন করিলেই বাহ্য চক্ষু দিয়ে সর্বদা প্রভুকে দর্শন করিতে অভিলাষ করিতেন। তাহার প্রমাণ এই যে তিনি সমুদ্র তীরে প্রভুকে সাক্ষাৎ দর্শন করিবার পর ভাব বিশেষ লাভ করিয়াছিলেন। সমুদ্র তীরে যখন দর্শন করলেন প্রহ্লাদ ভগবানকে সাক্ষাৎ, তারপরে তিনি বিশেষ ভাব লাভ করেছিলেন। দেখে টিকারে কি বলছেন, অত শতাং ব্যবহারম অপি প্রমাণয়ন্তি। মহাজন প্রমাণ দিচ্ছেন। কয়াধুর হিরণ্যকশিপুর ভার্যা তস্যা। হিরণ্যকশিপুর যে ভার্যা কয়াধু, অপত্যং কয়াধু নন্দন প্রহ্লাদ। প্রহ্লাদ তৎ আদের ভক্ত গণেশ প্রভুর হৃদি পশ্যতপি অখনা চক্ষুর ইন্দ্রিয়ানি। প্রথমে হৃদয়ে দর্শন করেছিলেন, তারপরে চক্ষে দর্শন করেছিলেন। যাত্রৈকত্তম অক্ষিভ্যাম, পরে চক্ষে দর্শন করেছিলেন। তৈশ্য প্রভুর দিদিক্ষৈব, ভগবানকে দর্শন করেছিলেন। হি যস্মাৎ তত্ত্ব সাক্ষাৎ দর্শনেশ্ব পরম উপাদেয়ত্তম আদৌ প্রমাণম। মনে দর্শন করেছিলেন, যথার্থ দর্শন হয়নি তাতে, সেই প্রকার আনন্দ লাভ করেননি। যখন সাক্ষাৎ দর্শন করেছিলেন তখনই যথার্থ পরম উপাদেয় প্রমাণম। কিলেতি নিশ্চয়েন সদাচারস্য প্রামাণ্যম দতিরতি। সদাচার অর্থাৎ মহাজনের প্রমাণ দেখাচ্ছেন। অবলোকা সাক্ষাৎ দর্শন
অনন্তরমেব ভাব বিশেষস্য প্রেম ভরস্য লাভস্য। যখন সাক্ষাৎ দর্শন করলেন ভগবানকে প্রহ্লাদ, তখন বিশেষভাবে প্রেম ভক্তি লাভ করেছিলেন। তত্র প্রমাণম এতচ্চ সমুদ্র তীরে শ্রী ভগবত দর্শনাদ অনু। যখন সমুদ্র তীরে প্রহ্লাদ ভগবানকে দর্শন করলেন, তারপরে প্রহ্লাদস্য প্রেম ভরা আবির্ভাব প্রীতম, তখনই তার বিশেষ প্রেমের উদয় হয়েছিল। ভগবানকে দর্শন করে তিনি বিশেষ আনন্দ লাভ করেছিলেন। এ বিষয়ে বিশেষভাবে জানতে গেলে হরিভক্তি সুধোদয় অনুসন্দেহম। প্রহ্লাদের এই প্রসঙ্গ, সমুদ্র তীরে কোন সমুদ্র, কীভাবে দর্শন, কেন দর্শন করেছিলেন, ওই হরিভক্তি সুধোদয় গ্রন্থে বিশেষভাবে উল্লেখ করা আছে উপাখ্যানটি। যদি কেউ জানতে চান সেই গ্রন্থ দেখুন। পরে শিলে বলছেন, কৃষ্ণস্য সাক্ষাদপি যাদ যৎ কেশাঞ্চি দক্ষি দয় মিলনাদি ধ্যানং ন তৎ কিন্তু মুদাং হরিণ কম্পাদিবৎ প্রেম বিকার ঈশ। কৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করিল যদি কাহারও অক্ষিদয় মুদ্রিত হইয়া থাকে, তবে সেই অক্ষি মুদ্রণকে ধ্যান বলা যাইতে পারে না, কিন্তু ওই মুদ্রণকে আনন্দ ভরে কম্পাদিবৎ প্রেম বিকার বলিয়া জানিতে হইবে। ধ্যানটা তো চোখ বুঝেই হয়, চক্ষু মুদ্রিত করে ভগবানকে দর্শন করেন ধ্যানে। সাক্ষাৎ দর্শনের পরও যদি কোনো ভক্ত দর্শনের পরও তার চক্ষু দুটি মুদ্রিত হয়ে যায়, সেটা কি ধ্যান? বলেন না, সাক্ষাৎ দর্শনের পর ধ্যানের কোনো দরকার নাই। ওটা কি চক্ষু মুদ্রিত করলেন কেন ওই ভক্ত? প্রেমের বিকার, অষ্টসাত্ত্বিক ভাবের ওটা বিকার। সাক্ষাৎ দর্শন করে যে আনন্দ লাভ করেছেন, আনন্দ ভরে তার চক্ষু দুটি মুদ্রিত হয়েছে, জানতে হবে। টিকাতে বলছেন, কথান্তরী দেবা অবশ্য বদনাদি পদ্ম কৌশম উদ্ভিক্ষ সুন্দর তরা অধর কুন্দহাসম। কোনো কোনো সিদ্ধ মহাত্মার ক্ষেত্রে দেখা যায় ভগবানের সেই সুন্দর বদন এবং সুন্দর যে অবয়ব, সেই মাধুর্য আস্বাদন করার পরেও লব্ধাশিস পুনর অভিক্ষ তদীয়ম অঙ্ঘ্রি দ্বন্দ্বং নকা অরুণ মনীষণং নিদদ্ধু। ভগবানের সর্বাঙ্গ দর্শন করেন পরে। প্রথমে বদন কমল দর্শন করেন, তারপর নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সর্বাঙ্গ দর্শন করেন। ভগবান তাকে সেই প্রকার ক্ষমতা প্রদান করেন। বৈকুণ্ঠে সাক্ষাৎ দর্শনে অপি সনকাদিনাং ধ্যানং শ্রিয়তে। চতুর্থ বৈকুণ্ঠে গিয়েছিলেন তো, চতুর্থ বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে দর্শন করেছিলেন তো, তারপরেও সত্যলোকে এসে ধ্যান করেন কেন? কৃষ্ণের সেতি অক্ষি দয়স্য মেলং মুদ্রণং আদি শব্দেন অঙ্গেন্দ্রিয় চেষ্টাদি রাহিত্যং তদ্ধ্যানং ধ্যান লক্ষণং ন ভবতি। যখন সাক্ষাৎ দর্শন করলে চতুর্শন নারায়ণ, ভগবান নারায়ণকে, তারপরে যে ধ্যান মানে চক্ষু মুদ্রণ করতেন, ওটা ধ্যান না, ধ্যানং ন ভবতি। তাহলে তস্মাদ অক্ষি মিলনাদের হেতু ধ্যানং ন মন্তব্যম। চক্ষু যে মুদ্রিত করে আছেন, এটা ধ্যান প্রসঙ্গ বলা যাবে না, মন্তব্য করা যাবে না। এসই বা সাক্ষাৎ প্রাপ্তি, এস ভগবানের সাক্ষাৎ দর্শন করেছেন, এস অক্ষি নিমিলন আদির উপর প্রেম না বিকার। সাক্ষাৎ দর্শনের পর যে চক্ষু মুদ্রিত করছেন, ওটা প্রেমের বিকার।
পাঁচলক্ষণ প্রকার কম্পাদি যেসাং শ্বেত কম্প অশ্রী ইত্যাদি যেমন প্রেমের বিকার, চক্ষু মুদ্রণ একটি প্রেমের বিকার। অশ্রুপাদাদিনাং তদ্বৎ তত ধ্যান সাদৃশাং ধ্যানাম উচ্যতে নতু তত্ত্বত। ধ্যানের মতো কিন্তু ধ্যান নয়, এটা প্রেমের বিকার, তত্ত্বের প্রেমের বিকার। এবং সাক্ষাৎ দর্শনের সেবা পরমা ফলত্তম সাধিতম। এই প্রকারে বিভিন্ন প্রমাণের দ্বারা দেখালেন সাধনের সাধ্য ফল হল ভগবানকে সাক্ষাৎ দর্শন করা, কথা বলা, সেবা করা। পরে শুরু বলছেন ধ্যানং পরোক্ষে যুজ্যেত নতু সাক্ষাৎ মহাপ্রভু অপরোক্ষে পরোক্ষে অপি যুক্তং সংকীর্তনং সদা। মহাপ্রভুর ধ্যান পরোক্ষেই সঙ্গত হয়, কিন্তু সাক্ষাতে ধ্যান সঙ্গত হয় না। ভগবান সামনে দাঁড়িয়ে আছেন, কেউ ধ্যান করবে? পরন্তু সংকীর্তন অপরোক্ষে বা পরোক্ষে সর্বদা যুক্তিসঙ্গত হইয়া থাকে। কথা বুঝতে পারলেন? ধ্যান আর সংকীর্তন নিয়েই এখন লড়াই চলছিল এতক্ষণ। সাক্ষাৎ যখন দর্শন হবে ভগবানের কৃপাতে, তখন আর ধ্যানের দরকার হবে না। বলে তাহলে সংকীর্তন কি বাদ দেবে? সাক্ষাৎ দর্শন হয়ে গেল, তখন সংকীর্তন কি বাদ দেবে? বলে না, পরোক্ষে বা অপরোক্ষে সর্বদা যুক্তিসঙ্গত হইয়া থাকে। সংকীর্তন, ভগবানের সংকীর্তন, ভগবানের দর্শন পাননি এখনো, তখনও সংকীর্তন করলেন। ভগবানের দর্শন পেলেন, সংকীর্তন বাদ দেবেন? দেবে না, তখনও সংকীর্তন করলেন। ভগবানকে দর্শন করার জন্য সংকীর্তন করছিলেন, অপরোক্ষে নাই পরোক্ষে। আর প্রত্যক্ষে যখন ভগবান এসে গেলেন, তখন কি সাধক কোনোদিন ওই কীর্তনটা বাদ দেবে? বেশি করবে, ওটা বাদ দেবে না। এটাই কীর্তনের মহিমা দেখালেন। টিকাতে বলছেন বস্তুতাব সাক্ষাৎ কারত ধ্যানস্য ন্যূনতা। কীর্তনের থেকে ধ্যান যে ন্যূন, কম, এটা দেখাচ্ছেন। কীর্তনাদেবী সিদ্ধের প্রকৃত উপসংহারান্ত, কীর্তনের দ্বারা ভগবানের দর্শন সিদ্ধ হলো, এই কথা বলে এখন প্রসঙ্গ উপসংহার করছেন। পূর্বোক্তমপি ভগবৎ নাম সংকীর্তন মাধ্যম মধুরেণ সমাপয়েত। মধুর বস্তুর দ্বারা সমস্ত সম্পন্ন করতে হয়, সমর্পণ মানে সমাপ্ত করতে হয়। এই জন্যই ভগবানের নাম সংকীর্তনের দ্বারাই এই প্রসঙ্গের উপসংহার করছেন। ইতি ন্যায় সুযুক্তি কম আহ, এমনি না, যুক্তির সহিত সিদ্ধান্তের দ্বারা স্থাপিত করছেন। মহাপ্রভুর ধ্যানম সাক্ষাৎ অপরোক্ষে নতু যুজ্যেত। ভগবানের ধ্যানে কোনোদিন সাক্ষাৎ, ওটা ধ্যানেই হয়, সাক্ষাৎ দর্শন হয় না। সাক্ষাৎ দর্শন হলে তখন আর ধ্যান করে না, ধ্যান থাকে না। সর্বত্র লোকরিত্যা অনুভব প্রমাণাৎ, সবসময় প্রমাণ দিচ্ছেন। সাধন জগতে এটাই প্রমাণ। সংকীর্তনং তু সদৈব যুক্তম, সবসময় সংকীর্তন করা উচিত, বা প্রত্যক্ষে পরোক্ষে সবসময় সংকীর্তন থাকবে, ওটা বাদ দেবে না। রাসক্রিয়াম, রাসলীলাতে বলছেন গান্তস্তং তরিতৈব জাতা মেঘচক্রে বিরজু। সাধক তো দূরের কথা, সিদ্ধ মহাত্মা দূরের কথা,
নৃত্য পরিকরের মধ্যে যারা শ্রেষ্ঠ রাধিকাদি গোপীগণ কৃষ্ণের সঙ্গে রাস করছেন, তখনও তারা কীর্তন করছেন। কৃষ্ণ শরৎ চন্দ্রমসম কৌমদী কুমুদা করণম জগ গোপী, এই যে গোপীগণ কীর্তন করছেন তখনও রাসলীলাতেও। নস্তে একং কৃষ্ণনাম পুনঃ পুনঃ, একই কৃষ্ণনাম বারবার কীর্তন করছেন গোপীগণ রাসলীলাতে। তথা রাগ গেয়ম জগ কৃষ্ণ যাবৎ তারায়ত ধ্বনি, উচ্চেশ্বরে তারা ভগবানের একই কৃষ্ণনাম বারবার করছিলেন। সাধু কৃষ্ণেতি তাবত্তা দ্বিগুণম জগু, কৃষ্ণ যত বাহুবা দিচ্ছেন, সাধু সাধু বলছেন, তারা আরো দ্বিগুণ ভাবে কীর্তন করছেন। অপরক্ষে যা কীর্তনম সুপ্রসিদ্ধম এবা দশম স্কন্ধাদৌ, প্রত্যক্ষ ভগবানের সঙ্গে রাস করছেন, সেই সময় গোপীগণ কৃষ্ণনাম করছেন, আর তার আগে অপরক্ষে কীর্তনম সুপ্রসিদ্ধম, যখন দর্শন হয়নি তার আগে কি করবেন? কীর্তন করবেন না? হ্যাঁ, করেছেন। গোপিকা গীতা অনুগীত উদ্ধব জানাদিসু, যখন কৃষ্ণের দর্শন হচ্ছে না, উদ্ধব মশাই যখন বৃন্দাবনে গেলেন, উদ্ধব মশাই শ্রবণ করলেন গোপীগণ কৃষ্ণ গুণগান করছেন, এই দুটি প্রমাণ দিয়ে দিলেন। গোপীগণ রাস ও রজনীতে কীর্তন করছিলেন সাক্ষাৎ কৃষ্ণের সামনে। যখন কৃষ্ণ ছিলেন না, মথুরা চলে এলেন, যখন উদ্ধব গেলেন, উদ্ধব শ্রবণ করলেন গোপীগণ কৃষ্ণ গুণগান করছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই সময়তেই কীর্তন করা যায় বা করেন। সিদ্ধগণ, নিত্য সিদ্ধগণ তারা এই প্রকার করেন। পরের সঙ্গে বলছেন, শ্রীমন নাম প্রভু শ্রীমূর্তে কল্পৌতি প্রিয়ম জগধিতম সুখোপাস্যম সরসং তৎসমং নহি। ভগবানের নাম প্রভু, শ্রীমন নাম প্রভুর মূর্তি, শ্রীমূর্তি হইতেও তাহার অতিশয় প্রিয়। ভগবানের নিজের বিগ্রহ থেকেও ভগবানের নাম ভগবানের প্রিয়। সেই নাম জগৎ হিতকারী, সুখোপাস্য, সরস, অতএব সেই নাম তুল্য অন্য কিছুই নাই। ভগবানের থেকেও ভগবানের নাম এখানে শ্রেষ্ঠ বলছেন। এর টিকাটি মনে করেছেন, টিকাটি যেভাবে আস্বাদন করাবেন, এই শ্লোকের টিকাটি আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম